أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلوات الوسطى وقوموا لله قانتين তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। সূরা আল বাকারা আয়াত 238। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে শুরুতে বলেছেন যে হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা সালাত সমূহের হিফাজত করো। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সময় মতো যথাযথভাবে আদায় করো, সালাত তোমরা ছেড়ে দিও না, সালাতের হিফাজত করো। সালাত সময় মতো যথাযথভাবে এবং খুশু সহকারে আমরা যেন রুকু সিজদা এবং যাবতীয় নিয়ম কানুন শর্তাবলী আমরা যেন মেনে চলি। আমাদের সালাত যেন একমাত্র আল্লাহর জন্য, আমরা যেন এমনভাবে সালাতের হিফাজত করি যেন সালাত আমাদের থেকে ছুটে না যায়। আমরা কোনোভাবে আমরা যতই ব্যস্ত থাকি, যতই কাজকর্মের মধ্যে থাকি, আমরা যেন সালাতের আমাদের যে ফরজ বিধান 5 ওয়াক্ত যে সালাত আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা যেন আমরা ভুলে না যাই। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ওই জন্য এখানে উল্লেখ করে দিয়েছেন যে তোমরা সালাত সময় হিফাজত করো। এই হিফাজতের মধ্যে আমরা শুধু সালাত আদায় করলে হবে না, শুধু যে আমরা সালাতে যখন দাঁড়াবো আমরা এমনভাবে আমাদের মনোযোগ স্থির করব, এমনভাবে আমরা সালাতের রুকুতে যাব, সিজদাতে যাব এবং খুশু করব যেন আল্লাহ তাআলা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন বা আল্লাহ তাআলা আমাদের সামনে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এইভাবে আমরা মনোযোগী হয়ে সালাত আদায় করব। তা আমরা যদি সালাতে মনোযোগী না হই, সালাতে যদি হিফাজত না করি, সালাতের যাবতীয় নিয়ম ও শর্তগুলো যদি আমরা পরিপূর্ণভাবে না পালন করি, তাহলে সালাত সময়ের হিফাজত পরিপূর্ণভাবে হবে না। তো আমরা যদি সালাতের মধ্যে অমনোযোগী হই, আমরা যদি দুনিয়াবী চিন্তা দ্বারা বিভিন্ন ধরনের যে আমরা কাজকর্ম করি, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা দুনিয়াতে ব্যস্ত থাকি, ওই সমস্ত জিনিসসমূহ যদি আমাদের সালাতের মধ্যে নিয়ে যায়, তাহলে আমাদের সালাত হিফাজত হবে না। তাহলে আমরা হিফাজত বলতে কি বুঝি? এটা রক্ষা করা, সংরক্ষণ করা। তা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে এটা হিফাজত করো। তা আমাদেরকে শয়তান সব সময় আমাদের পিছু লেগে আছে, মৃত্যু পর্যন্ত লেগে থাকবে। তো এই শয়তান নামাজের মধ্যে আমাদেরকে, যে নামাজ যেন আমাদের থেকে হিফাজত না থাকে। হিফাজত মানে সংরক্ষণ, যে আমরা আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি গাড়ি যাই কিছু আছে, দুনিয়াবী সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, আমরা সবকিছুকে আমরা হিফাজত করি। এটা হিফাজত মানে এমন যে আমরা আমাদের নিজেদের আয়ত্তে রাখি। এই যে আমাদের সম্পদ যেন চুরি না হয়, আমাদের জমি জমা, আমরা কত ডকুমেন্ট আমরা নিয়ে থাকি, এগুলো যেন কোনোভাবে আমাদের থেকে ছুটে না যায়। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজের হিফাজত করো। এটা চুরি হওয়ার ভয় থাকে। তা শয়তান আমাদের সালাত চুরি করে। যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই, তখন শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আমাদের সালাত চুরি হয়ে যায়। যখনই আমরা সালাতের মধ্যে বিভিন্ন চিন্তা দ্বারা যে আল্লাহ আমার সামনে আছেন, আমি স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, যখন আমি নামাজের মধ্যে আসি, আমি যে সূরা পড়তেছি, যে কোরআন তেলাওয়াত করতেছি, যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর বিধান যেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই আল্লাহর কথাগুলো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি। এইভাবে আল্লাহকে খুবই নিকটে নিয়ে আসতে হবে, খুব মনোযোগী হতে হবে। তা আমরা যদি মনোযোগী হই এভাবে, তাহলে একমাত্র আমাদের নামাজ হিফাজত হবে। শয়তানের এখানে নামাজকে চুরি করার কোনো সুযোগ থাকবে না। তা আমরা যদি আমাদের সম্পদকে রক্ষা করার জন্য, হিফাজত করার জন্য আমরা কত রকমের আমরা নিয়ম নীতি ফলো করি, তো ঠিক সেভাবে আমরা যদি আমাদের নামাজকে হিফাজত করতে না পারি, তাহলে ওই যে আমরা যখন
1 বছর 2 বছর আমরা নামাজ পড়তেছি, কিন্তু যখন হেফাজতে থাকবে না, তখন দেখা গেছে 100 রাকাতের নামাজের মধ্যে আমাদের হয়তো 2 রাকাত হেফাজতে ছিল, ওই 2 রাকাতে আমাদের কাজে লাগবে, আর চুরি হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা নামাজের মধ্যে আমরা মনোযোগী হতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, হ্যাঁ, এইভাবে আমি নামাজকে হেফাজত করব। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসসালাতিল উস্তা, তোমরা মধ্যবর্তী সালাতের হেফাজত করো। কতিপয় হাদিস এবং অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী সালাত হলো সালাতুল আসর। এই সালাতুল আসরের পূর্বে আমরা 2 রাকাত পূর্বে রয়েছে 2 ওয়াক্ত ফজর ও জোহর, এবং পরবর্তীতে রয়েছে 2 ওয়াক্ত নামাজ মাগরিব ও এশা। তাহলে আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে মধ্যবর্তী যে সালাতুল আসরের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন, যে সর্বপ্রথম আমাদেরকে সালাত সময়ের হেফাজতের কথা বলেছেন, যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেন হেফাজত করি, এবং পরবর্তীতে বলেছেন যে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। তাহলে এই মধ্যবর্তী সালাতটি বিভিন্ন হাদিস এবং অধিকাংশ আলেমের মতে এটা হচ্ছে সালাতুল আসর, ওয়াসসালাওয়াতিল উস্তা, মধ্যবর্তী সালাত। কারণ এই আসরের সময়টা, এই মধ্যবর্তী সালাতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এই সময়টাতে মানুষ কাজকর্মে অনেক ব্যস্ত থাকে, এই সময়টা খুব দ্রুত চলে যায়, এই পড়বো বলে এই সময়টা অনেক সময় কাজা হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে এই সালাতের কথা বলেছেন, যে মধ্যবর্তী সালাত অথবা সালাওয়াতুল উস্তা, যে আসরের সালাতটা তোমরা বিশেষভাবে হেফাজত করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফে এসেছে। তাহলে আমরা এই হাদিস দ্বারাও আমরা নিশ্চিত হতে পারি যে সালাতুল আসর বিশেষভাবে আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন। এই নামাজটা আমাদের যেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই সালাতুল আসরে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে, যেন কোনোভাবে এই সালাত যেন আমাদের থেকে ছুটে না যায়। এই সালাত যদি আমাদের থেকে ছুটে না, এই সালাওয়াতুল উস্তা, যে আসরের নামাজ, মধ্যবর্তী যে নামাজটা, এই নামাজটা যদি আমার থেকে ছুটে যায়, আমাদের পরিবার পরিজন ধ্বংস, আমাদের ধন সম্পত্তি সবই ধ্বংস হয়ে গেল। তা আমরা এই সালাতুল আসরের আমরা যেন বিশেষভাবে হেফাজত করতে পারি, আমরা যেন আরো মনোযোগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই আয়াতের সর্বশেষ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে দাঁড়াও বিনীতভাবে। তাহলে আল্লাহ তাআলা এখানে যে আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়ানোর কথা বলেছেন, যে আমরা যখন নামাজে দাঁড়াই খুশু এবং নিয়ম নীতির প্রতি এখানে উৎসাহিত করা হয়েছে, যে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও, যে আমরা নামাজে যেন দুনিয়াবী চিন্তা ভাবনা না করি, দুনিয়াবী চিন্তাধারা থেকে আমরা যেন দূরে থাকি, এবং আল্লাহর প্রতি নম্র হয়ে, আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন দুনিয়াবী সকল কিছু থেকে আমরা যেন দূরে থাকি, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াই। যে কোনো আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা, ভক্তি এবং দুনিয়াবী সকল চিন্তা ভাবনা থেকে দূরে থেকে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়, আমরা যেন নামাজকে পরিপূর্ণভাবে হেফাজতের মাধ্যমে আল্লাহ তাআলার যে আনুগত্য অর্জন, সেটা যেন আমরা অর্জন করতে পারি। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সালাতের প্রতি আল্লাহ তাআলা কতটুকু মনোযোগী আমাদেরকে দিতে বলেছেন, যে সালাত হেফাজত করার জন্য বলেছেন, মধ্যবর্তী সালাতের প্রতি যত্ন নিতে বলেছেন, সালাতুল উস্তা, এবং বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াতে বলেছেন। তা আসুন আমরা সবাই এই আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, আমরা যেন যথাযথভাবে সালাত হেফাজত করতে পারি, সময় মতো আমরা যেন সালাত আদায় করতে পারি, সালাতের নিয়ম নীতিগুলো আমরা যেন পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়িয়ে যে সালাতের বিনীতভাবে দাঁড়িয়ে আমরা যেন সালাতের প্রতি উৎসাহিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।